কিছু বলার আছে। তো আমরা মূলত এমনি নর্মালি জানি যে ইম্পোর্ট মানে হচ্ছে কি আমি বাইরের দেশ থেকে বা আমার দেশ থেকে কোনো একটা মাল কিনবো, কিনে সেটা আমার কাছে আনবো, ওটাকে আমরা মূলত এটা আমি বলে থাকি, এটা হচ্ছে ইম্পোর্ট। আসলে আমরা জানবো যে ইম্পোর্টটা আর একটু ডিটেলস ভাবে জানি। দেখেন, আমি এখানে একটা চক আকার বোঝানোর চেষ্টা করতেছি। তো মনে হয় কি ইম্পোর্ট প্রসিডিউর মানে ইম্পোর্টের প্রসিডিউর গুলো কি? দেখেন এখানে এটা হচ্ছে মাই ওয়্যার হাউস মানে এটা এটাই বোঝাচ্ছি যে এটা হচ্ছে, ধরেন আমার প্রতিষ্ঠান হইতে পারে, বা আমি নিজে হইতে পারি, বা আমার কোম্পানি হইতে পারে, ঠিক আছে, এক্স ওয়াই জেড যেগুলো কিছু এই জায়গায় আমি থেকে আমি মালটা আনবো থেকে আমার সাপ্লায়ারের ওয়্যার হাউস মানে আমি যেখান থেকে মালটা অর্ডার করবো সেখান থেকে আমি মালটা আনবো আমার ওয়্যার হাউস আনবো। হ্যাঁ, সাপ্লায়ার ওয়্যার হাউস থেকে আমি একটা মাল আনবো, সাপোজ সাপ্লায়ার ওয়্যার হাউসটা কোথায়, চাইনা। আমি চাইনা থেকে একটা পণ্য তুলে আনবো আমার ওয়্যার হাউস মানে বাংলাদেশে। ঠিক আছে? চাইনা থেকে একটা পণ্য আমি বাংলাদেশে আনবো, তাহলে আমার পণ্যটা চাইনা থেকে বাংলাদেশে আনার, একটু ওয়েট করুন বাবা, আস আচ্ছা, এদিকে কারেন্ট চলে গেছে। আচ্ছা, এদিকে দাঁড়াও, আমি মোবাইল আমার মোবাইলটা আনি। এই, হ্যালো। ভাই হ্যালো। দেখা যেতেছে না। জি সরি, আসলে ইলেকট্রিসিটি চলে গেছে তো হঠাৎ করে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। ওয়াইফাই কানেকশন চলে গেছে, আমি আবার মোবাইলে হটস্পট দিয়ে অন করছি আর কি। ঠিক আছে। তো এখন ঠিক ওটা- ক্লিয়ার। হুম হুম। আমরা যে জায়গায় ছিলাম একটু, আমরা তো স্ক্রিন দেখতেছি তাই না? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যেখানে ছিলাম, আমরা সাপোজ ভাই চায়না থেকে রেকর্ডিং একটা চালু মাল, করছেন? রেকর্ডিং চালু আছে মনে হয়, হ্যাঁ চালু আছে। আমাদের, ঠিক আছে। আমরা যে চায়না থেকে পণ্যটা আমাদের দেশে আনবো মানে বাংলাদেশের মধ্যে আনবো, সেক্ষেত্রে আমাদের তিনটা অপশনে আমি মালটা আনতে পারবো। আমাদের ফার্স্ট অপশন হচ্ছে আমি বাই সিতে আনতে পারবো, মানে শিপে করে, সমুদ্র পথে। আমি বাই এয়ার আনতে পারবো, প্লেনে করে, ফ্লাইটে। আমি লোকালি আনতে পারবো। লোকালি বলতে ওইটা তখন আমি চায়না থেকে আনবো না। লোকাল, লোকাল মানে আমরা কি বুঝি, মানে আমার বাংলাদেশ থেকে বাংলাদেশে যখন আমি কোনো মাল আনবো, হ্যাঁ, ধরেন ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, এরকম লোকালি যখন লোকাল আনবো, সেটা হচ্ছে আমার ভিন্ন ভিন্ন ফ্যাক্ট, ফ্যাক্ট, হ্যাঁ। তখন এটা সাপোজ এটা হচ্ছে আমার বাংলাদেশে একটা কোম্পানি, আমি যখন লোকাল আনবো তখন আমি এখানে লোকাল থেকে আনবো, তখন আমি ধরো সাপোজ ঢাকা থেকে মালটা ইম্পোর্ট করে আমি আনবো আমার ওয়্যার হাউসে। সাপোজ আমার ওয়্যার হাউসটা হচ্ছে চিটাঙে, ঠিক আছে, সিটিজি। তাহলে আমি ঢাকা থেকে চিটাং আনবো লোকালি। লোকালি মানে কি, গাড়ি করে, ট্রাকে বা কভার ভ্যানে, যে কোনো ভাবে ওইতে আমি লোকালি মালটা আমার ঢাকা থেকে নিয়ে আসবো সরাসরি কোথায়, চিটাঙে। ঠিক আছে, তাহলে আমার ইম্পোর্টের তিনটা ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে আমি সিতে আনতে পারবো, সেকেন্ড হচ্ছে আমি এয়ার আনতে পারবো, থার্ড হচ্ছে আমি কোনো ইম্পোর্টেন্ট মাল আমি যখন আমার দেশের ভিতর হবে তখন আমি লোকালি আনবো, যেটাকে লোকাল ইম্পোর্ট বলে। তো যদি আবার চাইনা থেকে চাইনা, ওইটাও লোকাল ইম্পোর্ট, বা সৌদি আরব থেকে সৌদি আরব, বা মালয়েশিয়া থেকে মালয়েশিয়া, ওগুলোকে বলবো লোকাল ইম্পোর্ট।
ওগুলোকে আমরা ফরেন ইম্পোর্ট বলবো না, ঠিক আছে। ফরেন ইম্পোর্ট যেগুলা, ফরেন ইম্পোর্ট কাকে বলে, ফরেন ইম্পোর্টের ক্যাটাগরির মধ্যে পড়তেছে আমার দুইটা, দুইটা জিনিস আমি ফরেন ইম্পোর্ট আকারে আনবো, সেগুলো হচ্ছে আমার বাই ইয়ার বা বাই সি। ফরেন ফরেন ইম্পোর্ট যখন করব তখন আমি বাই সিতে করব বা বাই ইয়ারে করব, এই দুইটা ছাড়া আমার অপশন আর নাই, ঠিক আছে। আরেকটা আছে রেলওয়ে, মানে যেটা ওই রেলের মাধ্যমে আসে, যেমন ইন্ডিয়া থেকে অনেকগুলো মাল আসে, ওই যে কার্গো রেল যেগুলো আছে, হ্যাঁ, কার্গো রেলের মাধ্যমে আপনার ওই কন্টেনার গুলা আমরা কি করি, রেলওয়ের মাধ্যমে আপনার কার্গো যে ট্রেনগুলো আছে ওগুলোর মাধ্যমে অনেক সময় ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে পণ্য আমরা আনি, ঠিক আছে। ওইটা হচ্ছে অন্য ওয়ে। তো এগুলো হচ্ছে যে মূলত আমি একটা মাল কিভাবে মানে এক জায়গা থেকে এক জায়গায় আনবো বা কি কি উপায়ে আমি আনতে পারবো সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে জানাইছি, ঠিক আছে। এখন আসেন একটা জিনিস, আচ্ছা আমি মাল কিভাবে কিভাবে আনতে হয় জিনিসটা জানলাম, ঠিক আছে। এখন আমি জানি যে আমি একটা সাপ্লায়ারের ওয়্যার হাউস থেকে আমার ওয়্যার হাউস পর্যন্ত মালটা আনতে গেলে কোন কোন ওয়েতে আনতে পারি সেটা আমরা জানলাম, ঠিক আছে। এখন আমরা জানবো যে ওই মালগুলা আনার সময় কোন কোন দপ্তর বা কোন কোন সেক্টরের সাথে আমার লিঙ্ক রাখকে মালটা আনতে হবে। আমি তো চাইলে চায়নাকে বললাম, চায়না একটা মাল পাঠিয়ে দিল আমার ঘরে চলে আসলো, এরকম তো না। এখানে মিডলম্যান হিসেবে অনেকগুলো সংস্থা কাজ করে, সেগুলো আমরা জানবো ওয়ান বাই ওয়ান, হ্যাঁ। প্রথমে আসেন গভর্নমেন্ট অথরিটি। আমার গভর্নমেন্ট অথরিটি থেকে আমার কিছু মানে মালটা আনার জন্য যে পারমিশন, ওই পারমিশনগুলো আমার লাগবে। সাপোজ আমি যদি ইম্পোর্ট করি তাইলে আইআরসি লাগবে, বা যদি আমি ব্যবসার আন্ডারে হই তাইলে আইপি লাগবে, মানে ইম্পোর্ট পারমিশন। বা আমি যদি বিডা থেকে করি সেম ইম্পোর্ট পারমিশন লাগবে। বা আমি যদি বিজিএমই বিকিএমই থেকে করি সেম আমার আইআরসি লাগবে। তারপর যদি আমি সাপোজ মালটা আমি ডোর টু ডোর সার্ভিস কারো মাধ্যমে আনি, সেও আইআরসি দিয়ে করবে, সে আপনার তো আর এমনি আনতে পারবে না, তারও অবশ্যই একটা আইআরসি থাকতে হবে, তখন সে ইনপুট করতে পারবে, ঠিক আছে। তারপর আমার গভর্নমেন্ট অথরিটিস থেকে আমি আর কি কি পারমিশন লাগে, আমি যদি বন্ডের আন্ডারে হই তাহলে আমার বন্ডের সুবিধাতে আমি মালগুলো আনতে পারবো, ঠিক আছে। তাইলে গেল গভর্নমেন্ট অথরিটিস। তারপর আসেন আমি গভর্নমেন্ট অথরিটিস পারমিশন আছে আমার। এরপর সেকেন্ড হচ্ছে আমার ফ্রেট ফরওয়ার্ডিং, ঠিক আছে। আমি কোন ফ্রেট ফরওয়ার্ডের মাধ্যমে মালটা আনবো, বা ফ্রেট ফরওয়ার্ডিং বা শিপিং লাইন, ঠিক আছে। তাহলে আসেন সে শিপিং লাইন, আমি যদি সিতে আনি তাহলে আমার শিপ বুক করতে হবে, কোন শিপের দ্বারা আমি মালগুলো আনবো। তারপর যদি আমি এয়ার আনি তাইলে আমার অবশ্যই একটা এয়ারলাইন্সের সাথে কথা বলতে হবে, ওই ও এয়ার এয়ারলাইনের সাথে কথা বলে আমার মালটা ওইভাবে আনতে হবে বা ইয়ারে। তারপর গেল আমার মানে ফ্রেট ফরওয়ার্ডিং বা শিপিং ওই সাবজেক্টটা। এরপরে আমি মালটা আনলাম, আনার পরে এটা আমি কাস্টমস করতে হবে। আমার কাস্টমসের মধ্যে যে যে প্রসিডিউর গুলো আছে, আমি বিল অফ এন্ট্রি করবো, বিল অফ এন্ট্রি করে মালটা অ্যাসেসমেন্ট করব, অ্যাসেসমেন্ট করার পরে ওই মালটা আমি ডেলিভারি ডেলিভারি অর্ডার নিব শিপিং লাইন থেকে, তারপর আমি যে মালটা ক্লিয়ার করব। তো মালটা আমার ক্লিয়ার করার পর যাবতীয় যেগুলো কাস্টম সংক্রান্ত কাজ আছে ওই কাজগুলো আমি কমপ্লিট করেই তারপর আমি আসবো ট্রান্সপোর্ট, মানে আমার মালটা ট্রান্সপোর্টের মাধ্যমে, যে কোনো ট্রান্সপোর্ট হতে পারে। এটা যদি কন্টেনার হয় তাহলে আমি টেলারের মাধ্যমে আনবো। আর যদি এটা দেখা যাচ্ছে এই খুচরা মাল 10 20 কার্টুন 50 কার্টুন, তাইলে আমি কভার ভ্যানে করে আনবো। আর যদি দেখা যাচ্ছে না এটা আরো বড় কোনো মাল, তাইলে আমি দেখা যাচ্ছে ক্রেনে করে আনবো, বা যে কোনো কিছু পাবে। আমার ট্রান্সপোর্ট যেটা ওই ট্রান্সপোর্ট, কিন্তু আমার ফার্স্ট প্রসিডিউর ফার্স্ট মাথায় রাখতে হবে, আগে আমার গভর্নমেন্টের একটা লাইসেন্স বা একটা পারমিশন প্রয়োজন হবে ইম্পোর্ট করার জন্য। তারপর আমার ফ্রেট ফরওয়ার্ডিং চুজ করতে হবে, যার মাধ্যমে মালটা আনবো, তারপর আমি কাস্টম করব। তারপর আমি যে কোনো লোকাল ট্রান্সপোর্টে করে আমি মালটা আমার ওয়্যার হাউসে নিয়ে আসবো। এটাই হচ্ছে মূলত আমাদের ইম্পোর্টের মূল প্রসিডিউরটা, ঠিক আছে। এখন আপনারা কোয়েশ্চেন করেন আমাকে, এখানে যে ইম্পোর্ট প্রসিডিউরটা এটা কি আপনারা বুঝছেন জিনিসটা? হ্যাঁ, বুঝছি বুঝছি। কিছুটা বুঝছি, কিন্তু এখন এর ভিতরে তোমার আরো অনেক কিছু রয়েছে, যেমন গভর্নমেন্ট না না, অথরিটি, কাস্টম, ফ্রেট না ফরওয়ার্ড। না, এগুলো 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 তো আপনার ওয়ান বাই ওয়ান যাব আস্তে আস্তে। আচ্ছা বাট আচ্ছা। ফার্স্টে ফার্স্টে বুঝতে হবে যে আমার মানে আমি ইম্পোর্টের প্রসিডিউরটা মূল প্রসিডিউরটা কেমনে হয়। এরপর যাবো যে ওয়ান বাই ওয়ান ডকুমেন্টেশন এটা সেটা কাস্টম টাস্টম এটা এগুলো পরে। বাট আগে ইম্পোর্ট জিনিসটা কিভাবে করতে হয়, বা ইম্পোর্টের মধ্যে কারা কারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা কারা আছে, বা আমার কাজ কি বা সাপ্লাইয়ের কাজ কি, মালটা কিভাবে আসে, আমরা জাস্ট আজকে এগুলোই জানতেছি, ঠিক আছে। জি হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাইয়া।
এটা একবারে জি, বুঝে যেত। একদম এখন ভাই ক্লিয়ার না? আমার একটা প্রশ্ন, জি জি যে বলেন। যে আপনি একটু আগে বলছিলেন যে ব্যবসা বা হুম। এটা থেকে যদি কেউ আইআরসি থেকে করে তাদের আইপি নেওয়া লাগে না। এখন আমি যদি আইআরসি হয়, আমার যেমন আমার নিজের একটা আইআরসি আছে, তো এখন আমি ধরেন যে ইন্ডিয়া থেকে আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করব, যেমন ধরেন হুম। বলতে গেলে মরিচ ইম্পোর্ট করবো, সেক্ষেত্রে কি বাংলাদেশ অথরিটি থেকে ইম্পোর্ট পারমিশন নেওয়া লাগবে? না, আপনার আইএসসি থাকবে না, ওই আইএসসি এগেনস্টে আপনি করতে পারবেন, আর কোনো পারমিশন দরকার হবে না। মানে আইআরসি নিতে permission। ইম্পোর্ট করার জন্য কোনো পারমিশন লাগবে না বাংলাদেশ গভর্নমেন্ট যারা আইআরসি এর মাধ্যমে করে? আইআরসি থাকলে আপনার আর কারো থেকে পারমিশন লাগবে না, ওই আইআরসি দিয়ে আপনি বিল অফ এন্ট্রি করে মাল আনতে পারবেন। কিন্তু যদি আমি এই যে ব্যবসা বা না, ব্যবসার বিডা জন্য দিয়ে করে, আইএসসি লাগবে না। সেক্ষেত্রে ব্যবসার ও জন্য আচ্ছা আচ্ছা। আইএসসি লাগবে না, কারণ ব্যবসার আন্ডারে যখন আপনি কোনো ইম্পোর্ট করবেন তখন ব্যবসা থেকে আপনার ইম্পোর্ট একটা পারমিশন দিবে, আইপি। ঠিক আছে, আমি একটা জিনিস আপনাদের দেখাই, একটু ওয়েট করেন। জি আচ্ছা, এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, আমি দেখাবো ব্যবসার ইম্পোর্ট পারমিশনটা কিরকম। একটা ইম্পোর্টের একটা পারমিশন দিবে ব্যবসা, ওই ওই পারমিশন দিয়ে আপনি এই মালটা ক্লিয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নেই। নাজলা এক্সাম অ্যান্সার দিতে অ্যান্সার কি? হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, কোশ্চেন নেই। কোয়েশ্চেন থাকলে করতে পারেন, বা কিছু জানার থাকলে জানতে পারেন যে ইম্পোর্টের প্রসিডিউরটা, জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা। কারণ আমি নেক্সট ক্লাসে ডকুমেন্টেশনে চলে যাব, ঠিক আছে। তো আমি যখন ডকুমেন্টেশনে চলে যাব তখন আপনারা যদি প্রসিডিউরটাই না বুঝেন তখন ডকুমেন্ট করতে আপনাদের ঝামেলা হবে। কারণ অ্যাজ পার শিডিউল আমাদের লাস্ট, মানে পরের ক্লাস, আজকে ইম্পোর্ট প্রসিডিউরটা জানলাম, পরের ক্লাস হচ্ছে আমার সাপোর্টিং ডকুমেন্টস ফর ইম্পোর্ট, ইম্পোর্ট করতে যে যে ডকুমেন্টেশনগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি আলাপ করব। তা আগে আমার থেকে সেগুলো নিয়ে আলাপ করার আগে আমার ইম্পোর্ট কি জিনিস ওটা তো জানতে হবে, ওইটা আমরা আজকে জানছি। জানার পর এখন আমার ইম্পোর্ট করতে যা যা ডকুমেন্টেশন লাগবে ওগুলা আমি আপনাদের দেখাবো স্ক্রিনে, এবং ওগুলো বোঝানোর চেষ্টা করব যে যে ডকুমেন্টসগুলো আমার প্রয়োজন হবে, বা আমি ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করব, কার মাধ্যমে রেডি করব, কিভাবে আনবো, বাইরের সাথে কিভাবে কমিউনিকেট করব, এই জিনিসগুলো আমরা জানবো। এখন আজকের ক্লাসে আপনারা দেখেন, এখনো সময় আছে তো, আপনারা দেখেন, একটু ভাবেন মানে কিছু ল্যাকেজ আছে কিনা, কিছু জানার আছে কিনা, ঠিক আছে, আমাকে জানান। তো আপনার ভাই, এরসি ছাড়া কি আপনার ইম্পোর্ট করা পসিবল? হুম। উইদাউট আইআরসি ইম্পোর্ট পসিবল? উইদাউট আইআরসি তো আপনি ইম্পোর্ট করতে পারবেন না। যদি আপনার থেকে আবার ব্যবসার যদি পারমিশন থাকে আইপি, তাইলে পারবেন, আইআরসি লাগবে না। আবার ওই যে বিডা যেটা বললাম, হ্যাঁ, বিডা বেজা, ওগুলো যদি ওইগুলো থেকে পারমিশন থাকে তাহলে আপনি ওগুলো থেকে ইম্পোর্টের পারমিশন নিয়ে পারবেন, তখন আইআরসি লাগবে না। আইআরসি তখনই লাগবে যখন আপনি একটা লিমিটেড কোম্পানি মালিক হবেন, লিমিটেড কোম্পানির আন্ডারে ইম্পোর্ট করবেন, তখন আইআরসি লাগবে। তারপর সেকেন্ড সেকেন্ড আপনি যখন বিজিএমই বিকেএম এর আন্ডারে থাকবেন তখন আপনার আইআরসি লাগবে। মানে এটা মূলত বেস করে যে আপনার প্রতিষ্ঠানটা কোন মুখী, আপনি কার থেকে পারমিশন নিয়ে প্রতিষ্ঠান করছেন, ওইটার উপর বেস করে আপনি ইম্পোর্ট কিভাবে করবেন ওইটা আপনার থেকে জানতে হবে।
ওকে, ক্লিয়ার ভাই। আপনি যখন ব্যক্তিগত ব্যক্তিগত আমরা অনেকে বলি না যে, যেমন অনেকে বিজ্ঞাপন দেয় দেখছেন আপনারা, বিভিন্ন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, ডোর টু ডোর সার্ভিস, চায়না থেকে মাল 15 দিনে আপনার ঘরে পৌঁছে দিব, এই করবো সেই করবো, হ্যাঁ। তা আপনারা কি করেন, ওখান থেকে বিভিন্ন পণ্য ভালো লাগে ওইটা আনান, বা আপনারা নিজেরা কি করেন, কোন একটা সিএনএফ বা কোন একটা এরকম এজেন্টকে কাজ দিয়ে দেন, বলেন যে ভাই আমার ডোর টু ডোর সার্ভিস লাগবে, আমাকে এই মালটা এনে দেন। তখন কি হয়, ওরা কি করে, ওদেরও নিজস্ব আইএসি আছে, বা ওরা কারা আইসি আই ইউজ করে, একসাথে ওরা কি করে অনেকজন থেকে অর্ডার নেয়, নিয়ে এরা সব ওদের চাইনাতে সোর্সিং থাকে, মানে চাইনাতে কিছু টিম থাকে, ওরা মালগুলো ওখান থেকে কিনে কিনে ওরা একসাথে করে একটা কন্টেনার ফিল আপ করার চেষ্টা করে, মানে খরচ কমানোর জন্য। একটা ধরেন 20, বা মাল বেশি হইলে 40, বা এলসিএল হইলে কিছু ধরেন 20, 30, 40, 50 কার্টুন অ্যারেঞ্জ করে ওরা কি করে চায়না থেকে মালগুলা আপনার শিপ করে দেয়, মানে এক্সপোর্ট করে দেয়, এক্সপোর্ট করে এখানে আসি, চিরাং বন্দর আসবে, চিরাং বন্দর থেকে ওরা কাস্টম ক্লিয়ারেন্স করবে, ডিউটি দেওয়ার থাকলে ডিউটি দিয়ে, বা ডিউটি ফ্রি থাকবে না, সবগুলো ডিউটি লাগবে, ডিউটি ক্লিয়ার করে মালগুলো ওরা খালাস করে যার মাল তাকে পৌঁছে দেয়। কিন্তু আপনার থেকে তখন আপনার ওই যে ওরা শিপিং কস্ট, সেই কাস্টম শুল্ক টুল্ক সবগুলো মিলে একটা কস্টিং দিয়ে দেয়, মানে পার কেজি এত টাকা বা পার কেজি এত টাকা। ওরা কি করে, ওরা কেজি হিসেবে আপনাদের থেকে টাকাগুলো নিবে, কিন্তু ওরা একসাথে একটা কন্টেনার নিয়ে আসে বলে ওদের এগুলো প্রচন্ড লাভ হয়। কেন লাভ হয় আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে দিই। সাপোজ একটা, আমি 2 কেজি মাল আনছি, হ্যাঁ, সাপোজ আমি 2 কেজি মাল আনছি ডোর টু ডোর সার্ভিস দিয়ে। ডোর টু ডোর সার্ভিস যারা, ওনারা আমাকে বলছে 2 কেজির মাল আমার খরচ হবে কত, 700 টাকা বা 800 টাকা করে, 800 টাকা করে ধরলাম, 800 টাকা করে 2 কেজি মালের দাম হচ্ছে আমার 1600 টাকা, সাপোজ, ঠিক আছে, 1600 টাকা। এখন আসেন 2 কেজি মালের দাম 1600 হয়, যদি হয়, তাহলে আমার মালটা যদি হয় ধরেন একটা গড়ি, সাপোজ আমার একটা আমি 2 কেজি, গড়ি না, গড়ি হলে এটা অন্য ক্যাটাগরি, আমি বলি আমি কি আনছি, ধরেন, ধরেন আপনি কিছু কি আনছেন, শার্ট, যে কোনো একটা আইটেমের নাম বলুন তো আমাকে, যে কোনো এ টু জেড, মানে সহজে বুঝাতে পারি মতো একটা আইটেমের নাম বলেন, আপনি চাইনা থেকে আনতেছেন ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে। কসমেটিক্স হতে পারে। আচ্ছা, কসমেটিক আনলাম আমি, হ্যাঁ, তাহলে 2 কেজি কসমেটিক, আসেন 2 কেজি কসমেটিকের ভিতর আমি এখন এটা ডিটেলসে যাই। 2 কেজির ভিতর আমার লিপস্টিক লিপস্টিক আছে ধরেন 500 গ্রাম, ঠিক আছে। 2 নাম্বার, আমার ফেস ওয়াশ আমার ফেস ওয়াশ আছে এক 1 কেজি। তারপর আমার অয়েল আছে 500 গ্রাম। আমার 2 কেজি ফিল আপ হয়েছে, 2 কেজি ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, হয়েছে, আমার 2 কেজি ফিল আপ হয়ে গেছে। আপনারা একটু রেসপন্স হয়েছে করেন ভাই। আমার কথা। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, হয়েছে। আমার 2 কেজি ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন আসেন আমি একটু ডিটেলসে যাই। আমি একটু ডিটেলসে যাই। ঠিক আছে, আসেন, আমার তাহলে কি কি আনলাম, 5 কেজি, 0.5 কেজি, 2 নম্বরে ফেস ওয়াশ, বেশ। 4 নম্বরে তেল, তাহলে সাপোজ দেখেন ব্যবসা সিস্টেমটা কিরকম। এখানে অনেকজনের ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুব উপকারী একটা ক্লাস হবে আজকে, মানে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সাপোজ এখানে 3টা আইটেম আমি আনছি, 3টা আইটেমের জন্য আপনি কি করছেন, 2 কেজি, আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 2 কেজি 800 করে কত, 1600 টাকা। তাহলে 1600 টাকা আপনি তাকে দিয়ে দিবেন। এখানের মধ্যে ইনক্লুডিং কি কি,
চীন প্লাস ক্লিয়ারিং প্লাস পাসপোর্ট প্লাস লজিস্টিক, ও আপনাকে এরকম চারটা কস্টিং দিয়ে 1600 টাকা দেখাচ্ছে, ঠিক আছে? এখন আসেন, হুম। কিন্তু মাল তো কিনতে হবে আপনার, মাল কেনার টাকাটাও তো সে দিবে না, ঠিক না? সে শুধু কি করবে, ঠিক। আপনার মালটা ওখান থেকে পিক করবে, তারপর ওখান থেকে ক্লিয়ার করে এখানে বাংলাদেশে এনে বাংলাদেশ থেকে ক্লিয়ার করে আপনার হাতে পৌঁছে দিবে, ঠিক আছে? এই দায়িত্বটা সে নিবে, কিন্তু মাল কেনার দায়িত্ব সে নিবে না। এখন আসেন, মাল এগুলো আপনি কিনছেন, 2 কেজি মালগুলো আপনি কিনছেন, সেই শুধু কি করছে, চায়না থেকে মালটা পাঠাইছে। এখন আসি প্রথম কস্টিং, চায়না টু বিডি, ঠিক আছে? চায়না টু বিডি হুম। শিপিং কস্ট। এখন ওর জায়গায় আমি নিজেকে দাঁড়া করাইছি, হ্যাঁ, মানে একটা ডোর টু ডোর সার্ভিসের জায়গায় আমি নিজেকে দাঁড়া করাইছি। এখন আমি কাস্টমার না, ঠিক আছে, এখন আমি হচ্ছে বিজনেসম্যান। চায়না থেকে বিডি আমার শিপিং কস্ট 2 কেজি। 2 কেজি মালের জন্য আমি তো এখানে 2 কেজি মাল শুধু সিঙ্গেল আপনার জন্য আনতেছি না, আমি কি করতেছি, একেবারে এক কন্টেনার আনতেছি বা একসাথে 400-500 কেজি আনতেছি। তাহলে ওই ক্ষেত্রে আমার পার কেজি আমার তার কাছে কত, সর্বোচ্চ 100 থেকে 200 টাকা, আচ্ছা 200 টাকা ধরলাম। খরচটা দেখেন কিভাবে ভাগতেছি। আমার 2 কেজি মাল 200 টাকা ধরলাম, চায়না থেকে বাংলাদেশে লজিস্টিক খরচ গেল। চিটাং পোর্টে নামছে না, চিটাং পোর্টে আমার এটা এইচএস কোড পড়বে, লিপস্টিকের এইচএস কোড পড়ছে ধরেন 58%, ফেস ওয়াশ ধরেন 90%, অয়েল ধরেন 60%, এরকম ডিউটি আসবে। ওভারঅল মিলে আপনার ধরেন হুম। পার কেজিতে ডিউটি আসবে। আমি এখানে ইনভয়েস ইনভয়েস বানাই, এখানে ইউনিট 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 ভ্যালু মানে যেটা দিয়ে আপনার কাস্টম শুল্ক নির্ধারণ করেন। তাহলে লিপস্টিকের ইউনিট ভ্যালু সাপোজ $1, ঠিক আছে? পার $1 আবার কিসের উপর, 1 কেজির উপরে $1, ঠিক আছে? মানে এটা এসেসমেন্ট হবে 1 কেজিতে $1 বা $2, ঠিক আছে? আচ্ছা, $2 আমি একদম মিডিয়াম ধরি, $1.5 সাপোজ আপনার অ্যাসেসমেন্ট হয়েছে। ওয়ান পয়েন্ট হুম। ফাইভ ডলার আমি ধরলাম, এটা তো $1.5 অ্যাসেসমেন্ট করে ডিউটি আসবে। এটাতে 1 কেজিতে ধরেন 1 ডলার ধরেন, 1 কেজিতে $1, কারণ এটা পুরোটা 1 কেজি। এটাতে এটাতে হাফ কেজি মানে আপনার 50 সেন্ট। 0.7 ধরেন, 0.7 ধরেন, সেম, এটা তো 0.7 ধরেন। তাহলে আমার ডিউটি দ্বারাই কত, কাস্টমস ডিউটি দ্বারাই কত আপনার, 1 আর এদিকে 14, তাহলে $2.4, ঠিক আছে? আমার এই 2 কেজি মালের আমার ডিউটি আসে কত, $2.4। তাহলে বাংলা টাকা কনভার্ট করলে আমার 120 টাকাও যদি ধরি, তাহলে 240, আর এদিকে 0.4, তাহলে কত আসে, প্রায় 300-র মতো আর কি। না, 300-র কাছাকাছি। 2.4 ইন্টু 120 করে করলে 288, ঠিক আছে? 288 টাকা, জাস্ট আছে কি হ্যাঁ, আমার ডিউটি, ঠিক আছে? 3 নাম্বার ট্রান্সপোর্ট, ওখান থেকে আপনার বাসা যদি ঢাকা হয় বা চিটাগাং হয় বা সিলেট হয়, সর্বোচ্চ 100 টাকার বেশি তো ডেলিভারি চার্জ হয় না, ঠিক আছে? কুরিয়ার আমি মালটা পাঠিয়ে দিব না, ডেলিভারি চার্জেস 100 টাকা, ঠিক আছে? হ্যাঁ। এখানে কাস্টমস আদার ফি, মানে কাস্টমের এই অ্যাসেসমেন্ট। যে আরো কিছু ডকুমেন্টেশন কাজ টাজ থাকে না, কিছু হ্যাঁ, টাকা হ্যাঁ, পয়সা দিতে হয়, কারণ এটা তো শুধু আপনার জন্য না, সবার জন্য যখন আমি একসাথে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার হ্যাঁ, এখানে হ্যাঁ, ধরেন করতেছে, ওদিকে ধরেন এদিকে আরো 200 টাকা অ্যাড করলাম, ওভারঅল এতগুলো যাবে না, আমি তারপরে ধরলাম বাড়াই। তাহলে দেখেন আমার টোটাল কত টাকা আসতেছে, 200, 400, 600, 700, 800, 900, 88, আমি 1000 ধরলাম, এক আমার এক হাজারই হাজার খরচ টোটাল। করলাম সব মিলাই। আমার প্রফিট কত, একজনের অর্ডারের প্রফিট কত, 600 টাকা। 600 টাকা প্রফিট জেনারেট করে ফেলছি আমি একজনের। তাহলে আমি একসাথে এখানে কয়জনের মাল আনছি, একসাথে এখানে আমি 50 জনের মাল আনছি, ঠিক আছে? ওরা কিন্তু দেখিয়েন, আপনি অর্ডার দিলেই কিন্তু আপনার মালটা আসবে না, ওরা আপনাকে 15 দিন, 20 দিন, 1 মাস টাইম দিবে, কেন? সবার অর্ডারটা কালেকশন করার জন্য, ঠিক আছে? তারপর হ্যাঁ, আপনার হ্যাঁ। 50 জন, 50 জনের অর্ডার যখন আপনি মাল্টিপল করে
শুধু 600 টাকা তো আপনার এখানে লাভ করছে। বেশিও করতে পারেন, আরো অন্যান্য প্রোডাক্টের উপর বেস করে ডিউটি কম হইলে দেখা যাচ্ছে একজন থেকে 1000, একজন থেকে 2000, একজন থেকে 200, 500 এরকম করি। আমি এবার এসে 600 করেও যদি ধরি, তাইলে একবার মাল এনে দিলে তার কত টাকা প্রফিট হয় আমরা দেখি। 30,000। 600, 530,000, হ্যাঁ, 30,000। তাহলে একটা কনসালমেন্ট ক্লিয়ার করে একটা ডোর টু ডোর সার্ভিসম্যান, তার শুধুমাত্র একটা আইআরসি, সে যদি আইএসসি নাও থাকে সমস্যা নেই, কারো আইএসসি দিয়ে কমিশন ভিত্তিক করে দেখা যাচ্ছে সবকিছু বাদে 30,000 ওর প্রফিট। তো এক কনসাইনমেন্টে মানে একবার মাল এনে দিলে প্রতি মাসে এরকম তো হ্যাঁ, পাঁচ হ্যাঁ, দশটা তো আনবেই। আমি বলতেছি একটা মাল আনো সেটাই। 30,000 টাকা থেকে, কাটি সিরি তার 25,000 টাকা হইলেও প্রফিট আছে, একদম কাঁচা টাকা। এখানে মানুষের টাকা দিয়ে বিজনেস সারি ফেলতেছে। আপনি অ্যাডভান্স করে দিচ্ছেন না টাকা টাকা, ওই আপনার টাকা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। সে বিজনেস করে সে প্রফিট জেনারেট করে ফেলতেছে, আপনাদের মাথায় তেল দিয়ে ব্যবসা মানে ও ইয়ে করতেছে। বাট আপনারা মনে করতেছেন যে আমি খুব লাভবান, আসলে দিন শেষে লাভবান সে আপনি না। বুঝতে পারছেন? সে সে চালাক আর কি। হ্যাঁ, হ্যাঁ। দিন শেষে কিন্তু আপনারা তো যখন মালটা আনতেছেন আপনারা তো বলতেছেন যে ওয়াও, আমি চাইনা থেকে লিপস্টিক আনছি, ফেস ওয়াশ আনছি, তেল আনছি, এই আনছি, সে আনছি, আমি এত কম টাকার ভিতরে কেমনে আনছি, এটা সেটা। কিন্তু আসলে কম টাকা দিয়ে আনেন নাই, আপনি কিন্তু আপনার আপনার অ্যাকচুয়াল জেনারেল খরচটাই দিচ্ছেন। বাট আপনার আপনার হ্যাঁ, ওই খরচ থেকে আরো প্রফিটটা জেনারেট করে রাখি দিচ্ছেন কে? একজন ডোর টু ডোর সার্ভিস নেন। ঠিক আছে? আশা করি দালাল। জিনিসটা আপনারা আপনারা ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন এখন জিনিসটা। ওর কিন্তু এখানে কোনো হাত হ্যাঁ, নাই, ও হ্যাঁ, কিন্তু কিছু করতেছে না, ও জাস্ট অর্ডার গুলা এই যে ফেসবুকে বুস্টিং করে করে তাদের পেজ বলেন বা ভিডিও বলেন, এই চায়না থেকে মাল এনে দিচ্ছি, ফেসবুকে টালটা টাল বিজ্ঞাপন দেখবেন। তো একটা একটা হ্যাঁ, যখন সে বুস্ট করে, সাপোজ একটা বুস্টিং খরচ ধরলাম আমি 25,000 প্রফিট, তো 25,000 থেকে বুস্টিং খরচ 2,000 ফেলে দিলাম আমি। 2,000 টাকা হ্যাঁ, যখন বুস্টিং করবে, 1 সপ্তাহ বুস্ট করবে, 1 সপ্তাহ সে 1 লাখ মানুষের কাছে তার পোস্টটা পাঠাবে। 1 লাখ মানুষ থেকে তো ভাই ফালাই দিলে 50টা মানুষ মুখস্থ এমনি আসবে, আসবে না? সেটাই। 50টা মানুষ আসবে, মাল আসবে। মাল অর্ডার দিবে না? তো আপনি চিন্তা করেন, জি, 50টা জি। মাল অর্ডার, 50 জন মানুষ অর্ডার দেওয়ার পর সে আবার জেনারেট করে ফেলছে 25,000। ঠিক আছে? হুম। আবার যখন সে 25,000 জেনারেট করবে, ওই কনসার্ন ক্লিয়ার আবার তো পরে, আবার ধরা খাবে। এই কনসার্ন ক্লিয়ার পরে সে কি করবে, আবার 2,000 টাকা বুস্ট করছে, সমস্যা কি? তার আবার আসতেছে না 50 জন কাস্টমার। এটা হচ্ছে হ্যাঁ, ব্যবসা। হ্যাঁ। সেকেন্ড কার তার কোনো আইএসসি নাই। আপনি খোঁজ নিয়ে দেখলে দেখবেন যে তার কোনো আইএসসি টাইসি নাই, তার কোনো টিন ট্যাক্স সরকারকে কিছু দিতে হয় না। এটা পুরোটা একটা বাসানো টাকা, মানে একদম টাটকা টাটকা খাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান মানে পরিস্থিতি। সর্বনিম্ন কত কি জানা যাবে? সর্বনিম্ন আপনি 1 কেজি আনতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা। আমি আপনাদের আরেকটা বলতেছি জিনিস না যে, জানার ছিল ভাই। হ্যাঁ, না, আমি আপনাদেরকে জিনিসটা আজকে ক্লিয়ার করে দিছি। কি জন্য? আপনারা সাপোজ অনেকে অনেক ধরনের ব্যবসা করতে চাইবেন, মাল আনতে চাইবেন, কিন্তু দিন দিন শেষে এটাই বুঝাইতে চাইছি এই জন্য যে আপনারা যেন জিনিসগুলা তাদেরকে একটা মাইক অফ করেন। আপনারা যেন জিনিসটা তাদেরকে প্রোটেস্ট করতে পারেন যে যে ভাই আমরা সবকিছু জানি। রাইট। কারণ আমরা যদি একটা কোর্স করে একটা ক্লাস করে যদি আমরা একটা নর্মাল জিনিস যদি আমরা আইডিয়া না থাকে, তাহলে আমি ব্যর্থ, আপনারা ব্যর্থ না, আমি ব্যর্থ যে আমার এখানে ক্লাস করে বা আমার থেকে 2-3টে জিনিস শিখে অ্যাটলিস্ট আপনারা যখন কাউকে প্রোটেস্ট করবেন, তখন তারা চিন্তা করবে যে যে আপনারা আসলে জেনে শুনে কাজ করতেছেন, মানে মুখস্থ করতেছেন। ভাইয়া, জি। এই বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পারছি, ডোর টু ডোর। তো এখন আমার দুইটা প্রশ্ন আছে, যে এক্সপোর্ট ইম্পোর্টের, মানে প্রথম যে আপনি হুম, চাপটা নিয়ে বললেন, আমি হুম। যেহেতু একটা ইম্পোর্ট লাইসেন্স করতে চাই, তো ইম্পোর্ট লাইসেন্স করলাম। এখন আমি মশলা এবং কসমেটিক এই দুইটা প্রোডাক্টই একসাথে আনতে চাইতেছি। যেমন মশলার আনতে মধ্যে আদা, জিরা, রসুন, আনতে মানে পারবেন এটা কিভাবে পসিবল? আপনি আইএসসি দিয়ে। ঠিক আছে, আইএসসি যখন করবেন, হ্যাঁ, ওখানে আপনি জি। মেনশন করে দিবেন না আপনি কি কি পণ্য আনবেন। আমি এর আগে একবার বলছিলাম, আপনার ধরেন প্রোডাক্ট হচ্ছে, আপনার আপনার কোম্পানির নাম হচ্ছে যে এই, আপনার নামটা বলুন তো। আমার নাম জালাল। সাপোজ আপনার নাম হচ্ছে জালাল এন্টারপ্রাইজ, আপনার লিমিটেড কোম্পানি, জালাল এন্টারপ্রাইজ লিমিটেড। ঠিক আছে? আচ্ছা। আপনি যখন আইএসসি করবেন আর জিএসসি তে গিয়ে
তখন আপনি ওখানে মনে আপনার আপনার কোম্পানিতে দেখেছেন যে আপনি কি কি ইম্পোর্ট করেন, হ্যাঁ। আপনি সাপোজ দেখেছেন আপনি কসমেটিক্স ইম্পোর্ট করেন, ঠিক আছে, প্লাস আপনি প্লাস্টিক আইটেম ইম্পোর্ট করেন, তারপর আপনি এই যে গ্রোসারিস মানে যেগুলা ফল ফ্রুটস এগুলা, তারপর মশলাপাতি এগুলা ঠিক ক্যাটাগরি আছে। আপনি যে ক্যাটাগরি দিবেন ওই ক্যাটাগরি মালগুলো আপনি ইনপুট করতে পারবেন। এখানে কিছু আবার নিয়মাবলী আছে যে আপনাকে বলে দিবে এত টন বা বাৎসরিক বাৎসরিক একটা ইয়ে দিবে যে আপনি কত টন পর্যন্ত বা কত কেজি পর্যন্ত ইনপুট করতে পারবেন, ঠিক আছে। ওটার বাইরে অ্যাক্সেস নিতে পারবেন না। সাপোজ আপনার দেখা যাচ্ছে 10,000 টন ইম্পোর্ট করার পারমিশন আছে, কিন্তু আপনি 10,000 টনের বেশি এটা ইম্পোর্ট কি করতে বাৎসরিক পারবেন না। নাকি মাসিক? বাৎসরিক, বাৎসরিক। ওটা যদি আপনার ইনক্রিজ করতে হয়, দেখা যাচ্ছে আপনি আরো বেশি ইম্পোর্ট করতেছেন, তখন এটা আপনার আপনার লাইসেন্সের মধ্যে আপনি বাড়িয়ে নিতে পারবেন সমস্যা। বাট আপনার লাইসেন্সে আপনি যা মেনশন করবেন তাই আনতে পারবেন, এর বাইরে আবার আনতে পারবেন। সাপোজ আপনি যদি কসমেটিক দিচ্ছেন যে আপনি কসমেটিক ইম্পোর্টার, আপনি কসমেটিক ইম্পোর্টার হয়ে আপনি আবার শাড়ি ইম্পোর্ট করতে পারবেন, এই প্লাস্টিক ইম্পোর্ট করতে পারবেন না, বা গাড়ি ইম্পোর্ট করতে পারবেন। এখন মানে আমার কি এরকম কোনো অপশন আছে কিনা যে আমি একসাথে আমার যেটা ইচ্ছা আমি ওইটাই ইম্পোর্ট করবো? না না ফর না না, এক্সাম্পল আপনার একটা পারবেন মানে না। আপনার একটা বাসা আছে, আপনার একটা চাবি আছে, ওই চাবিতে আপনার যে তালা ইচ্ছে খুলতে আপনি ওটা খুলতে না পারবেন, এরকম পারবেন কোনো না। সিস্টেম আছে? না, এরকম কোনো সিস্টেম নেই। ও আচ্ছা আচ্ছা। এখন মানে আমি জাস্ট এটা বলতেছি এই জন্য, যেমন ধরেন আমার একটা মার্কেট আছে, তো আমি যেমন লাইসেন্স করছি এই যেমন মশলা এবং কসমেটিক, বাট এই মুহূর্তে আমি দেখতেছি যে আমি ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে যদি সেল দিতে পারছি, তো কয়লা আনতে আপনি গেলে তো আমার নতুন করে আবার আপনি লাইসেন্স করতে হচ্ছে। আপনি আপনার কয়লাটা ইনক্লুড করতে পারতেছেন না। ও আচ্ছা আচ্ছা, মানে ওই একসাথে ইনক্লুড করতে হবে। জি জি। সেম বন্ডের মতন আপনি বন্ডের যেগুলো প্রতিষ্ঠান আইএসসির বাইরে যেগুলো ব্যবসা বা বিডার আছে, হ্যাঁ, ওরা কি করে, ওরা ওরা ইম্পোর্ট পারমিশন পায় না আইপি, ওরা আইপি পাই, আইপি যেটা দেয় ওদেরকে ব্যবসার অথরিটি, হ্যাঁ, ইম্পোর্ট পারমিশন। তো ওরা তো যে মাল আনবে সেটা ওদের বন্ডে লেখা থাকে। বন্ডের বাইরে মাল আনতে গেলে ডিউটি দিয়ে আনতে হয় ওদের। তো ওই জন্য ওরা কি করে, বন্ডের যে লিস্ট আছে ওদের নিজস্ব, ওই লিস্টের মধ্যে যখন নতুন কোনো মাল তারা ইম্পোর্ট করে তখন ওইটা ইনক্লুশন করে, মানে ওদের বন্ডের মধ্যে অ্যাড করে, তারপর যে এর মাল এটা ইম্পোর্ট করে। ও তো চাইলে যে কোনো মাল ইম্পোর্ট করতে পারবে, কিন্তু পারবে না, ওরও একটা ধরাবান্ধ আছে প্রত্যেকটা জিনিস, ব্যবসা বলেন, বিটা বলেন, তার বিকিএমএ বিজিএমএ, ওরা যে যে মাল ইম্পোর্ট করার ওরা লাইসেন্সে প্রাপ্ত আছে ওই মালাই আনতে হবে। নতুন মাল আনতে গেলে তখন ইনক্লুশন করতে হবে, ইনক্লুশন করে ওই মালটা আনতে হবে। তো যেমন ধরেন আমি এখন মানে আমি আপনার একটু বললাম একটু, যেমন আমি একটা আইআরসি করছি মশলা